হ্যালো, ওয়েলকাম টু রয়্যাল স্টাডিজ ফর কম্পিটিটিভ এক্সাম। আজকে আমরা লীলা রায়ের আরআরবি এনটিপিসি বইয়ের প্র্যাকটিস সেট 10-এর রিজনিং পোর্শনটা করব। রিজনিং পোর্শন। তো যারা যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর প্রত্যেকে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর আমার টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক ডেসক্রিপশন এবং কমেন্ট সেকশনে দেওয়া থাকবে, সেখান থেকে জয়েন হয়ে যান, ওখানে ভালো ভালো পিডিএফ দেওয়া হয়। তো চলো শুরু করা যাক ফার্স্ট কোশ্চেন। 6 কোশ্চেন। 5 জন নাবালক বৃত্তাকার দাঁড়িয়ে আছে রমেশ এবং সমরেশের মাঝে, ঠিক আছে, মাঝে অজয়। সোলেমান আছে বাবুর বাম দিকে, রমেশ সোলেমানের বাম দিকে, তবে অজয়ের ডান দিকে কে আছে? তো 5 জন আগে আমি এঁকে নিই। এই 4 হয়ে গেল, আর ধরো এখানে আরেকটা দিয়ে দিলাম 5। এটা ছক কেটে নিলাম। এবারে দেখো, বলেছে রমেশ আর সমরেশের মাঝে আছে অজয়, তাহলে রমেশ আর সমরেশ মানে এস আর এর মাঝখানে অজয় আছে। তারপরে সোলেমান, এস এল, সোলেমান হচ্ছে বাবুর বাম দিকে, তাহলে বাবুর বাম দিকে হচ্ছে সোলেমান, ঠিক আছে। আর রমেশ সোলেমানের বাম দিকে, তাহলে রমেশ সোলেমানের বাম দিকে, তাহলে এইটা। তাহলে ব্যাপারটা হচ্ছে বাবু সোলেমান, সোলেমানের বাম দিকে হচ্ছে রমেশ, আবার রমেশ আর সমরেশের মাঝখানে আহ, মানে সমরের মাঝখানে আছে অজয়, ঠিক আছে। তাহলে এই হয়ে গেল। এবারে বলেছে তবে অজয়ের ডান দিকে কে আছে? তো অজয়ের ডান দিকে হবে হচ্ছে রমেশ। দেখো অজয়ের ডান দিকে রমেশ। নেক্সট 12 কোশ্চেনে বলছে, বিবৃতিতে বলছে সমস্ত স্কুল শিক্ষকদের কি প্রাইভেট টিউশন দেওয়া থেকে নিষিদ্ধ করা উচিত? তো যুক্তিতে বলছে অভাবী ছাত্ররা এই শিক্ষকদের দক্ষতা থেকে বঞ্চিত হবে, অতটা অ্যাপ্রোপ্রিয়েট হবে না, কারণ স্কুল শিক্ষকদের কথা বলেছে। হ্যাঁ, শিক্ষিত বেকার যারা টিউশন করে জীবিকা নির্বাহ করতে পারে, তবে এই তাদের প্রতি এটি একটি অবিচার হবে, আরো সুবিচার হবে যদি স্কুল শিক্ষকদেরকে আহ, মানে নিষিদ্ধ করা হয়, তাহলে কিন্তু সুবিধা হবে শিক্ষিত বেকারদের। তাহলে এটাও হচ্ছে না, ঠিক আছে। তারপরে দেখো 3 বলছে হ্যাঁ তবেই বিদ্যালয়ে পাঠদানের মান উন্নত হবে। তো স্কুল শিক্ষকদের যদি টিউশনি বন্ধ করে দেওয়া হয়, তাহলে নিশ্চয়ই যেখানে স্কুলে তারা ভালো করে মন দিয়ে পড়াবে, ঠিক আছে। তো এইটা সঠিক হতে পারে। তারপর দেখো 4 বলছে হ্যাঁ এখন এই শিক্ষকদের বেতন আহ, যুক্তিসঙ্গত। তো এটা কোনো অ্যাপ্রোপ্রিয়েট হলো না। তিনটাই সব থেকে সঠিক যুক্তিযুক্ত আহ, যুক্তি। তো এখানে সি দাগের অপশন সঠিক। নেক্সট 19 কোশ্চেন। বিবৃতিতে বলছে কিছু স্কার্ফ শাল, তারপরে বলছে স্কার্ফ আর শাল, এটা আবার বলছে কিছু শাল মাফলার, মাফলার, তাহলে বলছে কিছু স্কার্ফ মাফলার, তো এটা হচ্ছে না। কিছু মাফলার, কিছু মাফলার শাল, হ্যাঁ এটা হচ্ছে, তাহলে 2 দাগের অপশনটা সঠিক হবে। তাহলে এ দাগের এখানে এটা সঠিক। নেক্সট 24 কোশ্চেনে বলছে বিবৃতিতে দেখো সব মেয়েই ছেলে, তাহলে সব মেয়েই, সব গার্ল বয়। তারপর হচ্ছে সব ছেলেই, সব ছেলেই এখানে হচ্ছে পুরুষ মানে মেন, এম দিলাম। তো তাহলে দেখো সব মেয়েই পুরুষ, এটা হচ্ছে। তারপরে কিছু পুরুষ মেয়ে, তো এটাও সঠিক হচ্ছে, এটাও সঠিক, তাহলে 1 আর 2 সঠিক। তাহলে এখানে কোনটা হবে? আহ, এই যে এ দাগের অপশনটা সঠিক হবে, সংহার 1 এবং 2 উভয় উপযুক্ত। নেক্সট 25 কোশ্চেন। ঘনকটি 5-এর বিপরীতে কোন সংখ্যা আছে? তো দেখো এই দুটো যেটা দেওয়া আছে আহ, ঘনক, তার মধ্যে আমাদের খুঁজতে হবে কমন। একটা যদি কমন থাকে, তো সেখান থেকে শুরু করতে হবে। ধরো এখানে 5 কমন, এখানেও 5 কমন, তাহলে আমরা ক্লক ওয়াইজ লিখবো 5 2 3। এখান থেকেও আমরা ক্লক ওয়াইজ লিখছি 5 1 4। তাহলে 5-এর অপোজিটে বাকি কে আছে? 1 2 3 4 5 হয়ে গেছে, তাহলে 5-এর অপোজিটে এখানে 6 বাকি আছে, তাহলে 6টা লিখে দিলাম। তাহলে 5-এর অপোজিটে হবে হচ্ছে 6, তাহলে বি দাগের অপশন সঠিক। নেক্সট 28 কোশ্চেন দেখো, এখানে বলছে প্রতিটি বুদ্ধিমান মানুষই জীবনে উন্নতি করে। তারপরে 2 বলছে
বুদ্ধিমান মানুষের কিছু অংশ জীবনে উন্নতি করেছে। তিনে বলছে যারা জীবনে উন্নতি করেছে তারা সকলেই বুদ্ধিমান। আর চারে বলছে যারা জীবনে উন্নতি করেছে তাদের একটি অংশ বুদ্ধিমান। তো কোনটা সঠিক হবে? তো সঠিক অ্যান্সারটা হচ্ছে এখানে 28-এর দাগ। এখানে অ্যান্সার কিতে দেওয়া আছে 1 এবং 4, এই দুটোই সঠিক। প্রতিটি বুদ্ধিমান মানুষই জীবনে উন্নতি করেছে। আর 4-এ দেখো, যারা জীবনে উন্নতি করেছে তাদের একটা অংশ মানে কিছু অংশ বুদ্ধিমান নন। তো 1-এর মানে 28-এর এখানে দাগের অপশনটা সঠিক। নেক্সট 31 দাগের কোশ্চেনটা দেখো। এখানে বলেছে 1998 সালে 23শে আগস্ট কী বার ছিল? তো এটা বের করার জন্য আমাদের একটা জিনিস জানতে হবে, সেটা হচ্ছে 100 বছর হলে তার যে অড ডে সেটা 5টা হয়। 200 বছর হলে তার অড ডে হয় 3টে। আর 300 অড ডে হলে মানে 300 ইয়ার হলে তার অড ডে হয় একটা। আর 400 হলে তার অড ডে হয় 0। তো এটা আমাদের মাথায় রাখতে হবে। তারপরে এর ওপরে আবার রিপিটেড হলে এরকমভাবে আবার চলে আসবে, মানে 500 হলে আবার 5 আসবে অড ডে, 600 হলে 5 অড ডে হবে হচ্ছে 3। আর 700 হলে অড ডে 1 হবে, 800 হলে 0 হবে, এইভাবে করে আবার রিপিট হবে। ঠিক আছে? তো এইটাকে আমরা এভাবে ভেঙে নিচ্ছি। 1998, তো 98টা হচ্ছে 1998টা রানিং ইয়ার। তো ওইটা বাদে আমাদের 1997 অবধি আমরা ভেঙে নেবো। তো এটাকে 1600, তারপরে হচ্ছে এখানে আছে কত, 1600-র পরে আর 300 প্লাস 97। তো এটাকে আমরা, এটা 400-র যেহেতু মাল্টিপল, তাহলে আমরা অড ডে লিখতে পারি 0 অড ডে। এটা হচ্ছে অড ডে কত, 1, তাহলে এখানে 1 বসিয়ে দিলাম। আর 97কে কি করবো আমরা, 4 দিয়ে ভাগ করে নেবো। তাহলে এখান থেকে আমরা লিপ ইয়ার আর নর্মাল ইয়ার সেটা বের করে নেবো। তাহলে 4 দুগুণ 8, 1 7, 4 4 16, তাহলে 1 পড়ে থাকলো। মানে এইটা হচ্ছে লিপ ইয়ার, 24টা লিপ ইয়ার। আর লিপ ইয়ারে দুটো অড ডে থাকে, দুটো করে অড ডে থাকে। তাহলে 24 × 2, 24 × 2 মানে হচ্ছে 48 প্লাস, আর 97 থেকে যদি 24 বিয়োগ করে দাও তাহলে কত আসে এখানে 3, এটা আসবে হচ্ছে এটা হচ্ছে কত 7, তাহলে 73। তাহলে এইটা আসলো। এবারে আমাদের বের করতে হবে যেটা রানিং ইয়ার চলছে, 1998-এর যে রানিং ইয়ার সেখান থেকে আমরা অড ডে বের করে নেবো। তাহলে জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট। ঠিক আছে? তাহলে জানুয়ারি যেহেতু 31শে মাস, তাহলে 31কে আমরা যদি 7 দিয়ে ভাগ করি, কারণ 7 দিনে 1 সপ্তাহ হয়, তো 7 দিয়ে ভাগ করলে 4 7 28, তাহলে 3টে অড ডে থাকছে এখানে। ফেব্রুয়ারি দেখো, এই 1998 যেটা, 1998 কি লিপ ইয়ার সেটা আগে দেখে নিতে হবে। তাহলে 4 দিয়ে ভাগ করতে হবে ফার্স্ট, তাহলে 4 4 16 এখান থেকে। তারপরে যদি আবার 3, এটা 9, তাহলে 4 নং 36, তাহলে আবার 3, এটা আসছে 8। তো এটা 4 দিয়ে ভাগ যাবে না, সুতরাং এটা লিপ ইয়ার নয়। তাহলে 28শে ফেব্রুয়ারি হচ্ছে, তাহলে ওই জন্য 4 7 28 0 হয়ে যাচ্ছে। 31শে মার্চ হয়, ওই জন্য 3 আসলো। তারপরে 30শে এপ্রিল, তো ওই জন্য এখানে 2। আর 31শে মে, ওই জন্য 3। জুনের ক্ষেত্রে আবার 2 আসলো। আবার জুলাই আগস্ট কিন্তু 31শে হয়, ওই জন্য এখানে 31 বলে এখানে 3 দিলাম। আর আগস্ট কত অবধি, 23 অবধি লেখা আছে। তাহলে 23, যদি 23কে আমরা 7 দিয়ে ভাগ করি, তাহলে 7 দুগুণ 14, 3 7 21, তাহলে দুটো অড ডে আছে আগস্টে। ঠিক আছে? এটা আমি মুছে দিলাম। এবার অড ডেগুলো সব যোগ করতে হবে। তাহলে এগুলো সব যোগ হবে। তাহলে এটা হচ্ছে 6 আর 2 8, আর 3 11, আর 2 13, 13 আর 3, 13 আর 3 16, আর 2 হচ্ছে কত, 16, 16 আর 2 18, তাই তো? 18 19, 19 আর এদিকে এটা যোগ করো, 19 আর এদিকে 1, এখানে আগে ফার্স্ট গুনে নাও। এটা 6 8 11 13
13 আর এটা 16 আর 2 18 আর 1 19 করেছি, আর এইটা যোগ হবে, তাহলে 1 আর 1 এটা 5 মানে 12, তাহলে এটা যদি যোগ করো এখান থেকে 140, ঠিক আছে। 140কে 7 দিয়ে ভাগ করলে কি আসবে? 7 দিয়ে ভাগ করলে দেখো এটা আসবে হচ্ছে 7 দুগুণ 14, মানে পুরোপুরি কেটে যাচ্ছে, তাহলে জিরো হচ্ছে রিমাইন্ডার আসছে। আর আমরা কি জানি, আমরা একটা কোডিং ধরে রাখি, এটা হচ্ছে মনডে মানে হচ্ছে 1, টুয়েসডে মানে হচ্ছে 2, থার্স ওয়েডনেসডে মানে 3, থার্সডে মানে 4, ফ্রাইডে মানে হচ্ছে 5, আর স্যাটারডে, সরি, ফ্রাইডে মানে হচ্ছে 5, স্যাটারডে হচ্ছে 6, আর সানডে, সানডে মানে কি, সানডে মানে হচ্ছে 6, সানডে মানে হচ্ছে 7 অথবা 0। তো এই জন্য মানে যেহেতু জিরো এসছে ওই জন্য এখানে আসবে কি সানডে। তো সি দাগের অপশনটা সঠিক। নেক্সট 33 কোশ্চেনে বলছে দেখো কি, নিম্নের চিত্রে কতগুলি বর্গক্ষেত্র আছে? তো বর্গক্ষেত্রে কিন্তু দৈর্ঘ্য আর প্রস্থ সমান হবে। তো এইটা যেটা আছে বড়টা, এটা কিন্তু আয়তক্ষেত্র, সুতরাং ওইটা ধরা হবে না। তো ফার্স্টে দেখো ছোট ছোট বর্গক্ষেত্রগুলো ধরে নিই, তাহলে এইটা একটা, দুটো, এটা তিনটে, তারপরে চারটে, পাঁচটা, ছটা, তাহলে ছটা আমি লিখে দিলাম। তারপরে দেখো এইগুলো আমি মুছে দিই, ছটা হয়ে গেল। এবারে এই দেখো এই একটা এর মধ্যে আছে, এইটা একটা, আর আরেকটা দেখো এখান থেকে এইটা আছে, ঠিক আছে। তাহলে এখানে লেখা যাবে কি, এখানে আর দুটো আসবে। আবার আরেকটা আছে লুকানো, সেটা হচ্ছে এইটা, এটা হচ্ছে বর্গক্ষেত্র, ঠিক আছে। তো এখান থেকেও একটা আসবে, তাহলে টোটাল হচ্ছে কত, নটা। তাহলে সি দাগের অপশন সঠিক। নেক্সট 37 কোশ্চেনে দেওয়া বলছে এ বি সি ডি ই এবং এফ একটি গোলাকার টেবিল ঘিরে বসেছে, ডি এবং সি এর মাঝে আছে বি, এ বসে আছে ই এবং সি এর মাঝে, এফ ডি এর ডান দিকে থাকলে এ এবং এফ এর মাঝে কে বসেছে? তো দেখো আমি ফার্স্টে আমি এগুলো করে নিলাম ছকটা। তো এবারে দেখো এখানে বলেছে এফ ডি এর ডান দিকে বসে, ডান ডান দিকে থাকলে, তাহলে ডি এর ডান দিকে এফ, ঠিক আছে। এবার বলেছে যে ডি এবং সি এর মাঝে আছে বি, ডি এবং সি এর মাঝে আছে বি। আচ্ছা, তারপরে বলেছে ই এবং সি এর মাঝে আছে এ, তাহলে সি আর ই যদি এখানে বসিয়ে দিই, তার মাঝে এ আছে, তাহলে এটা হয়ে গেল কমপ্লিট। এবারে বলছে এ এবং এফ এর মাঝে কে বসেছে? এ এবং এফ এর মাঝে হচ্ছে ই, তাহলে ডি দাগের অপশনটা সঠিক। নেক্সট 38 দাগের কোশ্চেন, এখানে বলছে একদিনে ঘড়ির ঘন্টার কাঁটা এবং মিনিটের কাঁটা কতবার সমকোণে আসে? তো সঠিক এখানে অ্যান্সারটা হবে হচ্ছে বি এর দাগ, 44 বার। নেক্সট 40 দাগের কোশ্চেন, যদি এ বলতে ভাগ, বি বলতে গুণ, সি বলতে প্লাস এবং ডি বলতে মাইনাস বোঝায়, তাহলে এইটা আমাদের বের করতে হবে। তাহলে 42 ভাগ 6, তারপরে প্লাস 3, তারপরে গুণ 7, তারপরে ডি হচ্ছে -13। তাহলে এখানে দেখো 6 × 7 = 42, প্লাস এটা আগে গুণটা হবে, তাহলে 21 -3, তাহলে এখান থেকে আসছে হচ্ছে এটা কত, এটা আসবে হচ্ছে 28 -13, এটা 13 ছিল, ঠিক আছে। তো এখান থেকে 5 আর 1 15 হবে, তাহলে এ দাগের অপশন সঠিক। নেক্সট 43 দাগের কোশ্চেন দেখো, জিজ্ঞাসা চিহ্নের স্থানে সঠিক বিকল্পটি বসাও। তো রোধ হচ্ছে ওহম, আর ঘনত্ব, ঘনত্বটা কি হবে? ঘনত্বটা এখানে রোধের যে একক সেটা বসিয়েছে ওহম, তাহলে ঘনত্বের একক হবে হচ্ছে গ্রাম পার সিসি। নেক্সট 48 কোশ্চেনে বলছে এক্স সম্পর্কে ওয়াই এর বোন, আবার ওয়াই সম্পর্কে কে এর কন্যা, তাহলে এক্স সম্পর্কে ওয়াই এর বোন, তাই তো। তো ওয়াই এর বোন হচ্ছে এক্স,
এবার বলছে ওয়াই সম্পর্কে কে এর কন্যা, তো কে এর কন্যা হচ্ছে ওয়াই। আবার বলছে কে সম্পর্কে এল এর স্বামী, কে সম্পর্কে কে সম্পর্কে এল এর স্বামী। আচ্ছা, তাহলে এল হচ্ছে মহিলা, কে হচ্ছে পুরুষ। তারপরে বলছে দেখো এল এক্ষেত্রে ওয়াই এর কে হয়, এল এক্ষেত্রে ওয়াই এর কে হয়, তো বাবা হবে, সরি মা হবে এল। তো এখানে এ দাগের অপশনটা সঠিক। নেক্সট 51 দাগের কোশ্চেনে বলছে দেখো এট- একটি সাংকেতিক ভাষায়, এটা হচ্ছে নোবেলিটি শব্দটি বোঝাতে লেখা হয় এইটা। তো দেখো আগে দেখে নাও কটা সংখ্যা, কটা অ্যালফাবেট আছে আর কটা এখানে সংখ্যা আছে। 1 2 3 4 5 6 7 8, 1 2 3 4 5 6 7 8, এখানেও আটখানা, এখানেও আটখানা। তাহলে অ্যালফাবেট বেসিসে এখানে হয়তো নাম্বার দিয়ে থাকতে পারে, তাও একবার চেক করে নেবো আমরা। এখানেও দেখো অ্যাফেবেল এ 1 2 3 4 5 6 7, 1 2 3 4 5 6 7, তাহলে এখানেও অ্যালফাবেট যতগুলো আছে সংখ্যা ততগুলো আছে। তো একবার চেক করে নেওয়ার জন্য আমি এল এর যে সংখ্যা সেটা হচ্ছে কত, এখানে 5, ঠিক আছে, 5 নম্বরে আছে এলটা, এখানেও 5 নম্বরে 5 আছে। তাহলে এখানেও দেখো এল এর কত আছে, এখানে 5 আছে। তাহলে এটা অ্যালফাবেট বেসিসে নাম্বার দেওয়া আছে। তো তাহলে দেখো এই জায়গাটায় আমরা কি লিখতে পারি, FALLIBLE, ফলেবল। তো এই জায়গাটায় আমরা লিখতে পারি হচ্ছে এফ এর জায়গায় আমরা বসাতে পারবো হচ্ছে 2, তারপরে এর জায়গায় বসাতে পারবো কি, এ দেখো এর জায়গায় এখানে 4 বসাতে পারবো। তো দেখো এখানে এখানে কিন্তু প্রথমেই চলে এসছে, একটাই আছে, ওই জন্য আমি এখানে ডি অপশনটা কারেক্ট করে দিলাম। নেক্সট 54 দাগের কোশ্চেনে দেখো কি বলছে, এখানে কাম সুন ফাদার সিরিয়াস, এর সংকেত যদি এইটা হয়, আহ, এইটা দাঁড়ায়, তাহলে ডু নট কাম এর সংকেতটা কি হবে, ডু নট কাম। এর সংকেতটা বের করার জন্য দেখো এখানে দেখো কাম, তাহলে 3, এটা কত 15, এটা 13, এটা হচ্ছে 5। তাহলে দেখো এখান থেকে কিন্তু 2 কমে এ লিখেছে, এ হচ্ছে এর পজিশনাল ভ্যালু হচ্ছে 1, 15 থেকে 2 কমে এখানে 13 এসছে, মানে এম এসছে। তারপরে দেখো 13 থেকে 2 কমে কে এসছে, মানে 11। আর 15 এখানে 5 থেকে 2 কমে এখানে এসে 3, তাহলে কিন্তু এখানে 2 কমে কমে আসছে। তাও একবার চেক করে নেবো, এখানে ধরো 19, 15, 15, 14, তাই তো। তাহলে 19 থেকে 2 কমলে এখানে 17 কিউ এসছে, তারপরে 15 থেকে 2 কমলে এখানে 13, তার মানে 2 কমে কমেই আসছে। তাহলে এখান থেকে যদি আমি এটা ভাবে লিখে নিই, 4, 15, 14, 15, 20, এটা আসবে 3, 15, 13, এটা 5। তাহলে এখান থেকে 2 কমে এটা আসছে কত, এখানে 2 আসবে। আবার 15 থেকে 2 কমে আসবে 13, তাহলে বি এম আসবে। তারপরে 14 থেকে 2 যদি কমে, তাহলে এখান থেকে আসবে হচ্ছে কত 12, এটা আসবে, এটা 13 আসবে। তাহলে এখান থেকে আসবে এল এম, চলে আসলো। এখানে দুটো জায়গায় আছে, তো আমাদের আর এইটা চেক করার দরকার নেই, এবার এইখান থেকে চেক করো, ঠিক আছে। 5 থেকে যদি 2 কমে তাহলে 3 আসলো, তারপরে 13 থেকে যদি 2 কমে এখানে কত আসবে, 11 আসবে। তাহলে এখান থেকে এই অপশানটা সঠিক হবে, এ দাগের অপশানটা সঠিক হবে। দেখো এখানে এই কে চলে এসছে, মানে 11 হচ্ছে কে এর পজিশনাল ভ্যালু, তাহলে এ দাগের অপশানটা সঠিক। নেক্সট 57 দাগের কোশ্চেনে কি বলছে দেখো, 31 দিনে কোনো মাসের শেষ দিন যদি শেষ দিন ছিল শনিবার, নিচের কোন বারটি 5 বার এসেছে সেই মাসে। তো এটা বোঝার জন্য আগে দেখতে হবে, দেখো কখনো কোনো মাসে 1 তারিখে যেটা হবে 7 দিন পরে, মানে 8 তারিখে সেই একই বার হবে। তারপরে আবার 8-এর পরে যদি আবার 7 দিয়ে যোগ করো, তাহলে 15 তারিখে সেই একই বার হবে। আবার 7 দিয়ে যদি যোগ করো, 22 তারিখে আবার সেম বার হবে, ঠিক আছে। এমন করে আবার ধরো 2 তারিখে যা হবে, 2 + 7 মানে 9 তারিখে সেই সেম বার হবে। এরকম করে, এরকম ধরো 9-এর সঙ্গে 7 যোগ করলে কত আসবে, 7 যোগ করলে আসলে হচ্ছে 16, তো সেম সেম বার হবে। 16-র সঙ্গে যদি আবার 7 যোগ করো,
তাহলে কি আসবে? এটা আসবে হচ্ছে কত, 24 আসলো, সরি 23 আসলো, ঠিক আছে। এরকম করে করে সপ্তাহ যেহেতু 7টা দিন হয়, তাহলে সাতের সঙ্গে যদি 7 যোগ করো 14, 14-র সঙ্গে যদি 21 যোগ করো, মানে 7 যোগ করো তাহলে 21 আসলো, 21-এর সঙ্গে যদি আবার 7 যোগ করো 28 আসলো। তাহলে এইটা ধরো, এইগুলো হচ্ছে কতবার করে আসছে তোমার, 4বার করেই আসছে। আর 29, 30 আর 31, এই যে বারগুলো আছে, তো এই 3টে দিন কিন্তু 5বার করে আসবে। মানে হচ্ছে 1 তারিখে দেখো দেখো এখান থেকে যদি আমি আহ, মানে শনিবার হচ্ছে এটা বলে দেওয়া আছে 31 তারিখে, ঠিক আছে, 31 তারিখে শনিবার বলে দেওয়া আছে। তো শনিবার তার আগের বারটা কি ছিল? শনিবারের আগের দিন যেটা 30 তারিখ, সেটা হচ্ছে শুক্রবার ছিল, শুক্রবার। আর 29 তারিখটা কি ছিল? 29 তারিখটা ছিল হচ্ছে বৃহস্পতিবার। তো অপশানে যেটা আছে, যে অপশানটা, এগুলো হচ্ছে 5বার করে আসবে, 5বার, এই যে বারগুলো। তাহলে দেখো শনিবার কিন্তু এখানে দেওয়া আছে, কিন্তু শনিবার অপশানে দেওয়া নেই, সুতরাং শনিবারটা হচ্ছে না। তাহলে মঙ্গলবার হবে না, বুধবার হবে না, তারপরে রবিবারও হবে না, হবে হচ্ছে এই যে বৃহস্পতিবার। দেখো বৃহস্পতিবার কিন্তু 5বার আসবে, তাহলে সি দাগের অপশানটা এখানে সঠিক। নেক্সট, 60-এর কোশ্চেন। এখানে বলছে অমিত তার বাড়ি থেকে বের হয়ে উত্তর দিকে 76 মিটার হাঁটে। তো ফার্স্ট আমি এটা এঁকে নিই, নর্থ, সাউথ, ইস্ট, ওয়েস্ট, ঠিক আছে। এইবারে দেখো এখানে বলেছে অমিত তার বাড়ি থেকে 76 মিটার হাঁটে। তাহলে 76 মিটার মানে ধরো এখানে 76 মিটার দিলাম এটা। তারপরে বলেছে ডান দিকে হাঁটে 23 মিটার, তাহলে ডান দিকে 23 মিটার হাঁটলো। তা আবার ডান দিকে ঘুরে, ডান দিকে ঘুরেছে মানে এই দিকে আসলো, 61 মিটার হাঁটে, 61 মিটার হাঁটেন। তারপরে বাম দিকে ঘুরে, বাম দিক বলতে এই দিকে গেল, বাম দিকে 20 মিটার, 20 মিটার হেঁটে আবার ডান দিকে 61 মিটার গেল, ডান দিকে মানে হচ্ছে এই দিকে 61 মিটার হাঁটেন। তারপরে বাম দিকে দূরে, সরি বাম, এখানে 20 মিটার হেঁটে তারপরে আবার 61 মিটার হলো, তারপরে বাম দিকে, সরি 61 হয়ে গেছে, 20 হয়ে গিয়েছে, তবে আচ্ছা এটা 34 হবে না, এটা ভুল হয়েছে, এই জায়গাটা 34 হবে, এই যে 34, তারপরে ডান দিকে 34 মিটার হাঁটে, ঠিক আছে। অবশেষে ডান দিকে ঘুরে লাইব্রেরিতে পৌঁছানোর জন্য 43 মিটার হাঁটে। 43 মিটার বলতে, তো এই জায়গাটা দেখো এখানে 20 আর এই 23, মানে 43ই হয়ে যাচ্ছে, মানে সামনাসামনি হবে 43 মিটার। তো তাহলে বলেছে যে অমিতের বাড়ি থেকে লাইব্রেরি কত দূরে এবং কোন দিকে অবস্থিত। তো বাড়ি, অমিতের বাড়ি হচ্ছে এইটা বাড়ি, আর এটা হচ্ছে লাইব্রেরি, ঠিক আছে। তো এটা অমিতের বাড়ির থেকে এটা হচ্ছে সাউথে আছে, সাউথে। আর কত দূরে আছে দেখো এখান থেকে, ফার্স্ট 61 আর 34 যদি যোগ করো, তাহলে এখান থেকে 5 আর 5 আর এখান থেকে এটা 9 আসলো। তাহলে 95 থেকে যদি আমি 76 বিয়োগ করে দিই, তাহলে আমরা এই ডিস্টেন্সটা পেয়ে যাব। তো কত আসবে দেখো, 9 আর 1 আসলো, তাহলে 19 মিটার হবে। তাহলে ডি দাগের অপশন সঠিক, 19 মিটার দক্ষিণ। নেক্সট, 65 দাগের কোশ্চেনে বলছে এল, এম, এন, ও, পি, কিউ, আর ও এস দক্ষিণ দিকে মুখ করে সরলরেখায় একটি সারিতে বসে আছে। তাহলে দক্ষিণ দিকে মুখ করে আছে মানে ফার্স্ট আমাদের এই দিকে মুখ করে আছে কতজন, 1 2 3 4 5 6 7 8 জন আছে, ঠিক আছে। তাহলে এখান থেকে আমি ফার্স্ট 8 জন এঁকে নিলাম। কত হলো এটা, আরেকটা হবে। তো এখানে বলে দিয়েছে দেখো, আর ও এস সারির শেষ প্রান্তে বসে আছে। তো আমি দু জায়গা করে করব, এখানে আর আর এস, আর এটা হচ্ছে আর, এখানে এস, এটা আর, ঘুরিয়ে লিখলাম। এবারে বলছে যে কিউ, ও কিউ পরস্পরের পাশাপাশি বসে আছে, মানে ও কিউ হচ্ছে পাশাপাশি, ঠিক আছে। তারপরে বলছে
শুধু এল বসে আছে এন ও পি এর মাঝখানে, তাহলে এন আর পি এর মাঝখানে এল বসে আছে, ঠিক আছে, মাঝখানে এল। এম এম বসেছে এন এর ঠিক ডান দিকে, তাহলে এন এর ঠিক ডান দিক মানে যখন নিচের দিকে তাকাবে, তাহলে এন এর ডান দিক বলতে এই দিকে হবে, ঠিক আছে। এখানে এটা কিন্তু রাইটে, যেহেতু সাউথে তাকাচ্ছে, তাহলে এন এর ঠিক রাইটে হচ্ছে কে বসে আছে, এম বসে আছে, ঠিক আছে। এটা হলো। এবারে বলছে, তাহলে দেখো এম এন, তাহলে এন এর পরে এল বসে গেল, তারপরে পি চলে আসছে, ঠিক আছে, যেহেতু রাইটে এটা বসছে, তাহলে কিন্তু এইটা হয়ে গেল, এটা হয়ে গেল এইখানে। এবারে বলছে দেখো যে ও ও বসে আছে পি এর ঠিক বাম দিকে, ও বসে আছে পি এর ঠিক বাম দিকে। তো বাম দিকে মানে হচ্ছে, আচ্ছা এইদিকে তাকাচ্ছে মানে ঠিক বাম দিকে বলতে ও বসে আছে এখানটায়। তাহলে 1 2 3 4 5, 1 2 3 4 5 ছখানা আছে এখনো। তারপরে বলছে দেখো কি, এস বসে আছে কিউ এর ঠিক বাম দিকে, এস বসে আছে কিউ এর ঠিক বাম দিকে, তাহলে তো এইটা হবে না, কারণ কিউ বসতে হবে এই দিকে, তাহলেই তো বাম দিকে হবে যখন দক্ষিণে দেখাবে। তো এখানে হচ্ছে কিউ এখানে বসে গেল, কিউ এর ঠিক বাম দিকে এস বসছে, আর তারপরে এই পুরোটা বসে যাবে। তাহলে কিউ কিউ এর পরে নিশ্চয়ই ও বসবে, যেহেতু এই পরপর বসবে ও আর কিউ। ও এর পরে পি, এল, তারপরে এন, এম। তাহলে আমাদের এইটা হয়ে গেল, এখান থেকে নিচে এটা হচ্ছে না। তো বলেছে আর এর ঠিক বাম দিকে কে বসে আছে, আর এর ঠিক বাম দিকে এম বসে আছে, তাহলে ডি দাগের অপশন সঠিক। নেক্সট 67 দাগের কোশ্চেনটা দেখো, মনে হয় এটা ম্যাথের সেকশনে মনে হয় করানো হয়নি আমার, তো আমি ওই জন্য করিয়ে দিচ্ছি এখানটায়। একজন মালি 17,956টি গাছের চারা এমনভাবে রোপণ করলো যাতে একটি শ্রেণীতে যতগুলি গাছ আছে ঠিক ততগুলি শ্রেণী হয়। তো দেখো, তাহলে আমাদের ফার্স্ট এটা রুট করে দিলেই চলে আসবে 17,956। তো এটাকে রুট করার জন্য আমরা কি করব, তো রুট করার জন্য আমরা দুটো দুটো করে ভাগ করে নেবো, তাহলে দুটো হয়ে গেল আর বাকি পড়ে আছে এই তিনটে। তো 6 কখন আসে, 6 আসে হচ্ছে 4-এর স্কোয়ার করলে 16, মানে লাস্টে ইউনিট যদি 6 আসে। আর 4-এর পরে আর কি হতে পারে, আর আসে হচ্ছে 9-এর স্কোয়ার মানে 81, 9 না 8 করলে 8 8 64, তারপরে আর কি আসে, তো এক্ষেত্রে 4টাই হবে, তাহলে লাস্টে 4 হলো, লাস্টে তো 4 আসবেই আসবে। আর এইটা কোথায় আসে দেখো, 13-এর স্কোয়ার যদি আসে তখন কিন্তু এখানে, ও আচ্ছা 6-এর স্কোয়ার করলে আবার আহ, তখন 36, মানে লাস্টে 6 আসে, ঠিক আছে। তো 31-এর স্কোয়ার যদি করি তাহলে এখানে 169 আসলো, আর 14-এর স্কোয়ার মানে 196। তো দেখো এটা আসবে হচ্ছে এর মাঝখানে আসছে 179। তো দেখো এখান থেকে 10 কম, কিন্তু এখান থেকে কিন্তু গ্যাপ অনেকটাই বেশি, সুতরাং ওই জন্য আমাদের 4টা লাস্টে আসলো, যেহেতু এখান থেকে আমাদের গ্যাপটা কম প্রথম থেকে, মানে 13-এর স্কোয়ারের থেকে, ওই জন্য 4 আসলো, প্রথমটা আসলো 4। তো তারপরে দেখো আর 13 তো আসবেই আসবে এখানে, তো 134 হচ্ছে এখানে অ্যান্সার হবে, তাহলে বি দাগের অপশন সঠিক। নেক্সট 72 দাগের কোশ্চেনে বলছে নিম্নে বিকল্পগুলির মধ্যে কোনটি আলাদা। তো দেখো 56, 72, 90, 110, 132 আর 150, ঠিক আছে। তাহলে এখান থেকে যদি আমি কত যোগ করব, এটা 16 যদি যোগ করি, মানে এখানে 16 যোগ আছে দেখো, তারপরে এখান থেকে দেখো 18 যোগ আছে, তারপরে এখান থেকে এটা 20 যোগ হয়েছে, এখান থেকে এটা কত 22 যোগ হয়েছে, এখান থেকে এটা কত তাহলে 24 যোগ হয়েছে, সরি 24, এখানে 150, তাহলে 24 যোগ হওয়ার কথা। তাহলে এখানে 132-এর সঙ্গে যদি 24 যোগ করো তাহলে আসবে হচ্ছে 156 আসবে, তো এই জায়গাটায় ভুল আছে, ঠিক আছে। তো এইটা ডি জায়গার অপশনটা সঠিক, মানে এই জায়গাটায় ভুল আছে, এটা পরিবর্তে আসবে হচ্ছে 156 হওয়া উচিত ছিল। নেক্সট 74 দাগের কোশ্চেন, যদি এই সংখ্যাটিকে প্রতিটি বিজোড় অঙ্কের সাথে 3 যোগ করা হলে এবং প্রতিটি জোড় সংখ্যার সাথে 2 বিয়োগ করা হলে
আহ, বাম দিক থেকে ডান দিকে বাম দিক থেকে দ্বিতীয় এবং ডান দিক থেকে তৃতীয় অঙ্কের যোগফল কত হবে? তো বাম দিক থেকে দ্বিতীয় বলেছে, তাই তো? তো বাম দিক থেকে দ্বিতীয় মানে হচ্ছে 4। তাহলে 4 হচ্ছে জোড়, তো জোড়ের সঙ্গে বিয়োগ করতে হবে, জোড়ের থেকে বিয়োগ করলে 2 আসলো, জোড়ের থেকে 2 বিয়োগ করতে হবে, ঠিক আছে, জোড় অঙ্কের থেকে। আর এখানে বলেছে ডান দিক থেকে তৃতীয় অঙ্ক, তো ডান দিক থেকে তৃতীয় অঙ্ক মানে এই 5, 5 হচ্ছে বিজোড়, তার থেকে প্লাস 3 যোগ করতে হবে, তাহলে 5 প্লাস 3 মানে 8 আসলো, তাহলে 8 আর 2 মানে 10, তাহলে সি দাগের অপশন সঠিক। নেক্সট, 77 দাগের কোশ্চেনে বলছে উপযুক্ত বিকল্পটি দ্বারা শূন্যস্থান পূরণ করো। তো দেখো, বান্ধবগড় জাতীয় উদ্যান এটা হচ্ছে মধ্যপ্রদেশে অবস্থিত, আর নাগাও নাগাওয়া জাতীয় উদ্যান এটা কোথায় আছে? নাগাওয়া জাতীয় উদ্যান হচ্ছে মহারাষ্ট্রে আছে। তো এখান থেকে যেমন কোন রাজ্যে আছে, তো সেটা বলেছে, তেমন এখানে নাগাওয়া জাতীয় উদ্যান এটা মহারাষ্ট্রে আছে, তো এখানে দাগের অপশনটা সঠিক হবে। নেক্সট, 81 দাগের কোশ্চেন দেখো কি বলছে এখান থেকে। এটা দেওয়া আছে এই সংখ্যা বা চিহ্ন দেওয়া আছে, আর এখানে সংকেত দেওয়া আছে। শর্ত কি বলেছে? যদি প্রথম শব্দটি একটি চিহ্ন হয় এবং শেষ পদটি একটি সংখ্যা হয়, তাহলে ওই দুটি সংকেতগুলিকে পরস্পরে বিনিময় করতে হবে। মানে দেখো, এক্ষেত্রে প্রথমে একটা চিহ্ন আসার কথা বলেছে আর শেষ একটি সংখ্যা, তো এখানে সেটা না, সুতরাং এই শর্তটা কাজে লাগবে না। 2 দেখো কি বলছে, যদি প্রথম পদটি একটি বিজোড় হয়, হ্যাঁ বিজোড় হচ্ছে, আর শেষ পদটি হলো জোড় হয়, তাহলে দেখো শেষ পদটি জোড় হয়েছে, আহ, তবে প্রথম এবং শেষ পদটি এইটা দিয়ে লিখতে হবে, এখানে হচ্ছে এটা ফাই হিসেবে সংকেত যুক্ত করতে হবে। তাহলে আর তৃতীয় শর্তটা বলেছে কি? তৃতীয় শর্তটা বলেছে যদি দ্বিতীয় এবং তৃতীয় পদ উভয় পূর্ণবর্গ রাশি হয়, দ্বিতীয় এবং তৃতীয় পদ পূর্ণবর্গ না হচ্ছে না, দ্বিতীয় এবং তৃতীয় পদ উভয় পূর্ণবর্গ রাশি হয়, তবে তৃতীয় পদটিকে দ্বিতীয় পদের সংকেত দ্বারা আহ, সংকেতভুক্ত করতে হবে। তো এখানে সেটা নয়, দেখো দ্বিতীয় আর তৃতীয় কিন্তু আহ, এখানে হচ্ছে @ দেওয়া আছে আর 2 দেওয়া, সুতরাং এটা হচ্ছে না। তাহলে আমাদের জাস্ট 2 নম্বরটাই খাটবে, এটা খাটবে না। তো এখানে প্রথম আর শেষে ফাই আসবে। তারপরে বলেছে দেখো @ মানে ডি আসলো, তারপরে 2 2 মানে দেখো এক্স, তাহলে আসলো পার্সেন্টেজ মানে জি আসবে, তারপরে 8 8 মানে কত এখানে ইউ, তাহলে ইউ চলে আসলো, ঠিক আছে। তাহলে সরি, 8টা তো আমি ফাই দিয়ে লেখা হয়েছে, তাহলে এখান থেকে কোনটা হবে দেখো, এখান থেকে হচ্ছে আহ, তাহলে দাগের অপশনটা সঠিক হবে, ঠিক আছে। তাহলে এখানে কি 81-র দাগ। নেক্সট, এই যে 81-র দাগেরটা অপশনটা সঠিক হচ্ছে, ঠিক আছে, এই যাও। নেক্সট, 86 দাগের কোশ্চেনে বলছে নিম্নে কোন চিত্রটি ও ফুট ক্রিকেট হকি ও খেলাধুলোর মধ্যে সঠিক সম্পর্ক বোঝায়? তো দেখো, এখান থেকে খেলাধুলোর মধ্যে কিন্তু ক্রিকেট আর হকি চলে আসে, তো তার মধ্যে আবার দুটো আলাদা আলাদা, ক্রিকেট আর হকি। তো খেলাধুলো ধরো এইটা খেলাধুলা, তার মধ্যে ধরো ক্রিকেট, সিআরআই ক্রিকেট, এটা হচ্ছে হকি, ঠিক আছে। তো দুটো আলাদা খেলা যেহেতু, ওই জন্য আলাদা আলাদা গোল করা হলো, তাহলে সি দাগের অপশনটা এখানে সঠিক। নেক্সট, 89 দাগের কোশ্চেনে বলছে একটি ক্রিকেট বল হকি বলের চেয়ে ভারী, তাহলে ক্রিকেট বল কি হচ্ছে? হকি বলের চেয়ে ভারী। আবার বলেছে সরি, হকি বলের চেয়ে হালকা, সরি ভুল হলো, তাহলে এটা উল্টে যাবে, এখানে হচ্ছে হকি বলের থেকে ক্রিকেট বল হালকা। তারপরে বলেছে আবার একটি ভলিবল 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 কি হচ্ছে? ফুটবলের চেয়ে হালকা, তাহলে ফুটবল ফুটবল, ঠিক আছে। আবার বলেছে হকি বল একটি ফুটবলের চেয়ে হালকা, আচ্ছা, ফুটবলের চেয়ে হালকা হচ্ছে কি হকি বল। তাহলে দেখো, ফুটবল, তারপরে হচ্ছে হকি হকি অথবা
এখানে তারপরে আসতে পারে কি ভলি। ভলি এটা ঘুরেও যেতে পারে। আর তারপরে হকির পরে তো আছে আবার ক্রিকেট বল। ঠিক আছে, তাহলে সব থেকে এই চার ধরনের বলের মধ্যে কোনটি বেশি ভারী? তো সব থেকে বেশি ভারী হচ্ছে ফুটবল। তো এখানে ডি দাগের অপশনটা সঠিক হবে। নেক্সট 90 দাগের কোশ্চেনে, আচ্ছা 90 দাগ না, এটা এখানে দেখো 91 আর 92, এই যে নির্দেশাবলী, 91 92 প্রশ্নের উত্তর দাও নিম্নলিখিত তথ্যের ওপর ভিত্তি করে। তো দেখো 6 জন সহকর্মী, তাহলে ফার্স্ট আমি এটা করে নিলাম। 6 জন সহকর্মী একটি বৃত্তে বসে আছে এবং তাদের মুখ বৃত্তের কেন্দ্রের দিকে। ডায়ানা, ডায়ানা, ডিআইএ, ডায়ানা, পুষ্কর এবং পদ্মা, পদ্মার মাঝখানে। তাই সেটাই বলেছে ডায়ানা। তারপরে বলছে যে মাহেশ ও লাকির মাঝখানে প্রিয়াঙ্কা। মাহেশ এবং লাকি, লাকির মাঝখানে কে আছে? এখানে বলেছে প্রিয়াঙ্কা, প্রিয়াঙ্কা। ঠিক আছে, তাহলে কি আসবে দেখো, ফার্স্ট আমি এটা বসিয়ে দিই, পুষ্কর আর ডায়ানার মাঝ, এই পুষ্কর আর পদ্মা মাঝখানে কে? ডায়ানা আছে। এবার দেখো বলেছে যে পুষ্কর এবং মহেশের, মহেশ একে অপরের মুখোমুখি, তাহলে পুষ্করের মুখোমুখি কে? মহেশ হবে, মহেশ। আচ্ছা, মহেশ আর লাকির মাঝখানে কে বসে আছে? এখানে বসে প্রিয়াঙ্কা বসে আছে, প্রিয়াঙ্কা। এবারে দেখো তাহলে কি বলছে, মহেশের প্রতিবেশী কারা? তো মহেশের প্রতিবেশী হচ্ছে প্রিয়াঙ্কা আর পদ্মা। তো প্রিয়াঙ্কা আর পদ্মা হচ্ছে মহেশের প্রতিবেশী, এই যে মহেশ, এইটা মহেশের প্রতিবেশী হচ্ছে প্রিয়াঙ্কা আর পদ্মা। এবার বলেছে দেখো 92, প্রিয়াঙ্কার দিক মুখ করে কে বসে আছে? প্রিয়াঙ্কার দিকে মুখ করে বসে আছে হচ্ছে এই যে ডায়ানা বসে আছে, তাহলে বি দাগের অপশন সঠিক। নেক্সট 93 দাগের কোশ্চেনে বলছে দেখো এই যে সুপার, SUPER, সুপারকে আমি যদি এইভাবে লিখি, এটা 19, 21, এটা হচ্ছে 16, 5, 18। তো যদি যোগ করো দেখো এটা 40 আর 5 45, আর এখানে হচ্ছে 16 18, মানে এখান থেকে 9 আর 8 মানে 17 7। দাঁড়াও একবার ভালো করে করো, আরেকবার করে করছি। তো দেখো এখান থেকে এইটা যদি যোগ করি, এটা যোগ করলে আসলো 40, এখান থেকে এটা আসবে কত? 21, আর এটা আসবে 18, তাহলে এটা 9 আর এটা 7, মানে আমাদের কিন্তু এটা চলে আসলো। ঠিক আছে, এখান থেকেও তাহলে নিশ্চয়ই এটা আসবে, তাহলে আমি সরাসরি এটা চলে গেলাম, LABOURS, এটা হচ্ছে 19 18 21 15, এটা 2 1 12। তাহলে দেখো এখান থেকে কত, 13 আর 2 15, 15 আর 15 30 চলে আসলো এই অবধি, এটা 30 চলে আসলো। আর এটা তো 18 হয়েছিল, তাহলে 21 আর 19 করলে কত? 21 আর 19 করলে হচ্ছে এখান থেকে 40 চলে আসলো, আর 40 প্লাস 18, ঠিক আছে, তাহলে হচ্ছে 30, 40 আর 18, তাহলে 8, এখান থেকে আসবে হচ্ছে 4 4 8, তাহলে 88 হবে। বি জায়গার অপশন সঠিক। নেক্সট 95 দাগের কোশ্চেনে বলছে দেখো কম্পিউট শব্দের প্রতিটি বর্ণকে ইংরেজি বর্ণানুক্রমিকভাবে সাজানো হলে কতগুলি বর্ণের অবস্থা অপরিবর্তিত থাকবে? তো দেখো COMPUT, কম্পিউট, তো এখানে 5 20 21, এটা 16 13 15 3। তো ওখান থেকে যদি আমি নাম্বারিং ওয়াইজ করি, তাহলে সি চলে আসলো, সি এর পরে কি আসবে? 5, তাহলে 5 মানে হচ্ছে এখানে ই আসবে, 3 5, তারপরে এটা আসলো 5-এর পরে 13 13 আসবে, মানে এম, তারপরে 15 আসবে, মানে হচ্ছে কত এখানে? ও, তারপরে পি চলে আসলো, মানে হচ্ছে 15-র পরে 16 আসবে, আচ্ছা 16 মানে পি এখানে আসবে, 2 3, তাহলে পি বলতে এই জায়গাটা আসবে। ঠিক আছে, এই জায়গাটায় 16 আসলো।
16, তারপরে 16-র পরে কি আসবে? 20, 20 মানে এখানে টি চলে আসলো, আর তারপরে 21 মানে হচ্ছে এখানে কত? ইউ চলে আসলো। তাহলে দেখো এখান থেকে কিন্তু এই টিটা একই আছে, তারপরে কোনটা আছে দেখো, এখানে দেখো এমটা একই জায়গায় আছে আর সিটা একই জায়গায় আছে, তাহলে এখানে 3টে হবে। এই দাগের অপশনটা সঠিক, এই 1 2 3। নেক্সট, লাস্ট 97 দাগের কোশ্চেন, নিম্নে বিকল্পগুলি থেকে সঠিক বর্ণটি বেছে নিয়ে শূন্যস্থান পূরণ করো। তো দেখো এইচ এম সি জে এন এফ এল ও, তারপরে এই জায়গাটা জিহার চিহ্ন আছে, এখানটা আমাদের মান বের করতে হবে। তো দেখো এইচ এর মান হচ্ছে 8, এম হচ্ছে 13, আর সি কত? 3। তাহলে যদি যোগ করি এটা পজিশনাল ভ্যালুগুলো, তাহলে এখানে আসবে হচ্ছে 16 আর 8 মানে 24। এখানে দেখো এটা 10, তারপরে 14, আর এটা 6, তাহলে 20 আর 10 মানে 30 আসলে এখানটায় পজিশনাল ভ্যালু। তাহলে দেখো এখান থেকে 6 অ্যাড হয়ে এখানে এই 30 এসছে, তাহলে যদি আমি এটা 30-এর সঙ্গে যদি 6 যোগ করি তাহলে কি আসবে? এখানে 36 আসবে। তাই আসে কিনা দেখো, এল হচ্ছে 12, আর ও কত? ও হচ্ছে 15, প্লাস এখানে এক্স ধরলাম, এক্স ইকুয়ালস টু এখানে 36 ধরছি, তাহলে এখান থেকে 36 মাইনাস এটা আসবে হচ্ছে 27, তো বিয়োগ করে দিলে আসবে হচ্ছে 9। তো 9 কার পজিশনাল ভ্যালু? তো এটা হচ্ছে আই এর, তাহলে সি দাগের অপশন সঠিক। নেক্সট, আচ্ছা তো আমাদের এটাই লাস্ট ছিল। তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন। থ্যাংক ইউ।